আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে লং টাইট কলাম কিভাবে এস্টিমেট করতে হয়। তো লং টাইট কলাম এস্টিমেট করার জন্য এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি। করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তারপর এখানে দেখেন যে কলামের সংখ্যা যাচ্ছে। এখানে আমি কলামের সংখ্যা ধরে নিলাম ১ টি। তারপর এখানে কলামের দৈর্ঘ্য যাচ্ছে এবং কলামের প্রস্থ যাচ্ছে। তারপর এখানে ক্লিয়ার কভার কি হাইটটা যাচ্ছে এখানে। তো দেখানোর সুবিধার্থে আমি একটি ড্রয়িং শিট ওপেন করে রাখছি। তো এখানে আমরা এর আগে এখানে শর্ট টাইট কলামের কাজটা দেখছি। তো এখন আমরা লং টাইট কলামের কাজটা দেখব। এখানে ক্লিয়ার কভার ছিল ৩ ইঞ্চি আর এখানে হচ্ছে ক্লিয়ার কভারটা ১ বা ১.৫ ইঞ্চি আমরা ধরে নিব। তো এখানে দৈর্ঘ্যটা হচ্ছে ২০ ইঞ্চি এবং কি প্রস্থটা হচ্ছে ১৫ ইঞ্চি। তো আমরা যদি এক্সেল শিটে যাই, এক্সেল শিটে যাওয়ার পর এখানে দৈর্ঘ্য হচ্ছে ২০ ইঞ্চি দেয়া আছে। তারপর নিচে এখানে প্রস্থ দেয়া আছে হচ্ছে ১৫ ইঞ্চি। তারপর এখানে ক্লিয়ার কভারটা আমরা ধরে নিলাম ১ ইঞ্চি। যেহেতু এখানে দেয়া নেই। তো আপনারা আপনাদের ড্রয়িং এ দেখে নিবেন যে কয় ইঞ্চি দেয়া আছে। এটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে লং কলাম হাইট এটা সাধারণত লং কলামে ১ তালা পর্যন্ত করলে ১ তালার জন্য ১০ ফিট হয়ে থাকে। তো আপনাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে নিবেন। আমি ১ তালার জন্য করতেছি এখানে ১০ ফিট দিয়ে দিলাম হাইট। তারপর এখানে লং টাইট কলাম রিভার ক্যালকুলেশন। তো এখানে বিগ ডায়া এবং ন্যারো ডায়া। এখানে বিগ ডায়ার সাইজ চাচ্ছে কত মিলি হবে এটা। তারপর এখানে রিভারের নোজ কত সংখ্যা কয়টা হবে। তারপর এখানে ল্যাপিংটা কতটুকু হবে। তো আমরা যদি এক্সেল শিটে যাই, ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পর এখানে যদি দেখি যেখানে বিগ ডায়া ৬ টা ২০ মিলি ব্যবহার করা হয়েছে এবং ৪ টা ১৬ মিলি ব্যবহার করা হয়েছে। তো এখানে ৬ টা ২০ মিলি এবং ৪ টা ১৬ মিলি ব্যবহার করা হয়েছে। আমরা যদি এক্সেল শিটে যাই, যাওয়ার পর এখানে ৬ টা ২০ মিলি, এখানে হলো ২০ মিলি ৬ টি। আর এখানে ল্যাপিংটা হচ্ছে একটা রডের সাথে আরেকটা রডের জোড়া দেওয়ার জন্য সাধারণত ২ ফিট ২.৫ ফিট ল্যাপিং ধরা হয়ে থাকে। তো আমি এখানে ল্যাপিংটা ধরে নিলাম ২.৫ ফিট ২.৫। তারপর এখানে ন্যারো ডায়া। এখানে আরেকটা ডায়া আছে ছোট ডায়া। তো আমরা দেখতে পেলাম যে ছোট ডায়া আর রডের সাইজ হচ্ছে ১৬ মিলি। এখানে কয় নচ দেওয়া ছিল? ৪ নচ। আমরা ৪ টি দিয়ে দিলাম। তারপর এখানে ল্যাপিংটা, এখানেও ল্যাপিং সেম হবে ২.৫ ফিট দিয়ে দিলাম। তারপরে এখানে যাচ্ছে হচ্ছে টাই রড। এখানে রিভার সাইজ যাচ্ছে। তারপরে ১ম স্পেসিং এবং দ্বিতীয় স্পেসিং যাচ্ছে। তারপরে হুক লেন্থ যাচ্ছে। আমরা এই ১ম স্পেসিং এবং দ্বিতীয় স্পেসিং সম্পর্কে একটু বলব। আমরা একটু ড্রয়িং এ যাই। আমরা যদি দেখি এখানে টাই রডের এখানে ডায়া দেয়া আছে ১০ মিলিমিটার। তারপরে এখানে স্পেসিং দেয়া আছে ৫ ইঞ্চি, ৭ ইঞ্চি, ৫ ইঞ্চি দেয়া আছে। তো আমরা এই ৫ ইঞ্চি ২ টা যে ৫ ইঞ্চি আমরা একটা করে ব্যবহার করব। সেটা হচ্ছে অ্যা টাই রড 1 এ ব্যবহার করব আমরা। তারপরে দ্বিতীয় স্পেসিং যেটা আছে ৭ ইঞ্চি, এটা আমরা দ্বিতীয় দ্বিতীয় টাই রডের ঘরে ব্যবহার করব। তো আমরা এক্সেল শিটে যাই। এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে রিভার সাইজটা দেখতে পেলাম ১০ মিলিমিটার। তারপরে এখানে স্পেসিংটা ১ম স্পেসিংটা হচ্ছে দেয়া আছে হলো ১ম স্পেসিংটা দেয়া আছে ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি দিলে কি হবে? এই ৫ ইঞ্চি এই ১ম ৫ ইঞ্চি এবং শেষ ৫ ইঞ্চিটা হয়ে গেল। এখন মাঝখানে ৭ ইঞ্চিটা আছে স্পেসিং। তো এই স্পেসিংটা আমরা ৭ ইঞ্চিটা এই দ্বিতীয় ঘরে দিয়ে দিব। আমরা এখান থেকে ৭ ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হুকের লেন্থটা যাচ্ছে। হুকের লেন্থটা আমরা যদি একটু দেখি, এখানে হুকের লেন্থ হচ্ছে যে এই যে হুকের লেন্থ, এই হুকের লেন্থটা আমাদেরকে দিয়ে দিতে হবে। সাধারণত ৩ ইঞ্চি হয়ে থাকে আমরা এখানে ৩ ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে এক্সট্রা যদি টাই রড ব্যবহার করা হয়, এক্সট্রা টাই রডের এখানে একটা টাই রডের দৈর্ঘ্য এখানে লিখতে হবে। যেমন ধরেন যে আমরা ড্রয়িং এ যদি যাই, এখানে এক্সট্রা টাই রড ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই টাই রডটা পুরাটা একটা দৈর্ঘ্য, পুরাটার দৈর্ঘ্যটা আমরা বের করলাম। দৈর্ঘ্যটা বের করে আমরা জাস্ট এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটার স্পেসিংটা কতটুকু হবে এটা দিয়ে দেব। আরো যদি কোনো এক্সট্রা টাই রড ব্যবহার করা হয়ে থাকে একটু, তাহলে আমরা এখানে দৈর্ঘ্যটা দিব। তারপরে এখানে স্পেসিংটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে যাই। তারপর এখান থেকে রেজাল্ট গুলো আপনারা দেখতে পারবেন। রেজাল্ট গুলো এখান থেকে ওয়েস্ট রিসার্চ করতে পারবেন। এখানে প্রাইস গুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে রিইনফোর্সমেন্ট কত কেজি লাগবে, কত মিলি ডায়া এটা বের করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।